আজকের বিষয় আফসোস। আফসোস মানুষের নিত্যসঙ্গী। বই পড়তে হয় চোখ খুলে, অথচ আমি প্রথমেই আপনাকে বলছি একবার চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে ভাবুন, আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কোনটি? আপনি বলতে পারেন এটা তো আপেক্ষিক, যেমন আফসোসের বিষয়টি নির্ভর করে আমাদের বয়সের উপর। একজন শিশুর আফসোস আর একজন কিশোরের আফসোস এক নয়। আবার একজন যুবকের আফসোস আর বৃদ্ধের আফসোস এক নয়। তেমনিভাবে নারী পুরুষের আফসোসেও রয়েছে বিরাট পার্থক্য। তবে একটি জায়গায় সব মানুষের মধ্যে কম বেশি মিল দেখা যায়, সেটা হলো সময়ের সাথে সাথে আমাদের আফসোসের বিষয়গুলো বদলে যায়। আজকে আমি যে বিষয়ের জন্য খুব আফসোস করছি, কয়েকদিন পর সেটার জন্য আফসোস নাও করতে পারি। কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর হয়তো সেটা মনেই থাকবে না। তাহলে আজকের ছোটোখাটো আফসোসগুলো আমার কাছে এত বড় মনে হচ্ছে কেন? এর কারণ আমরা খুব সীমিত দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পছন্দ করি। আমার চোখে কেবল আজকের দিনটাই ভাসছে, কিংবা গতকাল অথবা সামনের কয়েকটি দিন। আমরা কেবল সেটাই ভাবতে পছন্দ করি যা আমাদের চোখের সামনে থাকে। এর জন্যই তো একটু আগে আপনাকে বলছিলাম, ভাবুন, তবে চোখ খুলে নয়, চোখ বন্ধ করে। আরও ভালো হয় যদি আপনি আমার সাথে একটি থট এক্সপেরিমেন্টে অংশ নেন। এর জন্যই আপনাকে যা করতে হবে সেটা হলো কিছুই না করা। হ্যাঁ, এটা খুবই সহজ একটি পরীক্ষা। আপনি কিছুই না করে চুপচাপ একটি ঘরে বসে থাকবেন। চাইলে ঘরের দরজা লাগিয়েও নিতে পারেন, যেন এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে আপনাকে কেউ বিরক্ত না করে। এ সময়টুকু শুধু আপনার চিন্তার উপর পূর্ণ মনোযোগ রাখুন। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। কোনো বই, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, পিসি, টিভি, পত্রিকা কোনো কিছুই যেন আপনার মনোযোগ বিঘ্নিত না করে। নিজেকে নিয়ে একটু ভাবুন, অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও। যদি ঠিকঠাক করতে পারেন তাহলে দেখবেন কিছুটা সময় পার হলে একের পর এক চিন্তা এসে আপনাকে ঘিরে ধরছে চারদিক থেকে। এই বিষয়টা অনেকটা কচুরিপানা ভর্তি পুকুরে ডিল ছোঁড়ার মতো। যদি পানিতে বড় আকারের ডিল ছোঁড়েন তাহলে বড় ঢেউ পাবেন, দেখবেন ঢেউয়ের ডাক খায়, পুকুরে একটি শূন্যস্থান সৃষ্টি হবে। কচুরিপানাগুলো চারদিকে ছড়িয়ে যাবে, মাঝখানে একটি খালি জায়গা তৈরি হবে। কিন্তু এটা শুধু স্বল্প সময়ের জন্য। পানির আন্দোলন থেমে যাওয়ার সাথে সাথে আবার চারদিক থেকে কচুরিপানা এসে সেই জায়গাটি মিলিয়ে দিবে। ঠিক একইভাবে আপনি যতই একা থাকুন, চিন্তাগুলো আপনাকে একা থাকতে দিবে না, বরং একাকিত্বের সময় আরও কঠিনভাবে ঘিরে ধরবে আপনাকে। এটাই হয় যখন আমরা নিজেদেরকে সব কিছু থেকে আলাদা করে ফেলি। দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ একা থাকে অথবা থাকতে বাধ্য হয়। এরকম জায়গা কি কি আছে বলুন তো? তবে আমি কয়েকটার নাম বলে দিচ্ছি: কারাগার, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এ জাতীয় কিছু পুনর্বাসন কেন্দ্র। সেখানে আপনাকে রেখে দেওয়া হয় একা, আপনার চিন্তার সাথে একাকী অবস্থান করার জন্য, যদিও তা পুরোপুরি একাকিত্বের স্বাদ দিতে পারে না। সময়ের সাথে সাথে চিন্তার বোঝা বাড়তে থাকে, চারদিক থেকে ঘিরে ধরে নানান ধরনের প্রশ্ন। তখন বেশিরভাগ সময় কাটে নিজের জীবনের দিকে পেছন ফিরে তাকিয়ে। কিছু স্মৃতিচারণ, কিছু আনন্দ, কিছু সুখ, কিছু দুঃখ। বলুন তো, এসবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী অনুভূতি কোনটি? হয়তো একমত হবেন, সবচেয়ে প্রভাবশালী অনুভূতি হলো আফসোস। জীবনের দিকে পেছন ফিরে তাকালে সুখের চেয়ে দুঃখই বেশি আবেগতাড়িত করে। নিজেকে নিয়ে ভাবলে আপনি বুঝতে পারবেন অমুক কাজটি করা উচিত হয়নি বা অমুক কাজটি করা উচিত ছিল।
সেই সময় ওই কাজটি করলে বা না করলে আপনার জীবনে বদলে যেতে পারত। এ এক অবর্ণনীয় যন্ত্রণা। এটা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরবে, দম বন্ধ করে ফেলবে, কিছুতেই মুক্তি পাবেন না। পেন্সিলে আঁকা ছবি হয়তো চাইলে সহজেই রাবার দিয়ে মুছে ফেলা যায়, নতুন করে আঁকা যায়, কিন্তু জীবনে আঁকা ছবিগুলো কখনো মুছে দেওয়া যায় না। চাইলেই নতুন করে কোনো কিছু আর আঁকা যায় না। আজকে যেটা আমাদের কাছে মূল্যবান, কাল সেটা মূল্যবান নাও থাকতে পারে। সময়ের সাথে সাথে আমাদের মূল্যায়ন পরিবর্তিত হয়। মানুষের দৃষ্টি খুবই সীমিত, আর মানুষ মাত্রই ভুল করে। সবচেয়ে বেশি ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে। এর জন্য জীবনের পাতায় যোগ হতে থাকে একের পর এক ব্যর্থতা, আর দীর্ঘ হতে থাকে আফসোসের তালিকা। কিছু আফসোস আমাদের আজীবন তাড়িয়ে বেড়ায়। শেষ বয়সে এসে এর অনুশোচনা আর অনুতাপের শেষ থাকে না। এরপর একদিন কিছু না বলেই চলে আসে মৃত্যু। কিন্তু জানেন কি, মৃত্যুর পরেও আফসোস মানুষের পিছু ছাড়ে না, কোনো মানুষকেই না। আফসোস মানুষের জীবনের থেকেও বড়। আর একটা প্রশ্ন করি, আমরা কখন আফসোস করি বলুন তো? ভবিষ্যতের ব্যাপারে নাকি অতীতের ব্যাপারে? ভবিষ্যতের ব্যাপারে আফসোস শব্দটি প্রযোজ্য হয় না। ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা করলে সেটাকে বলে আশঙ্কা। আফসোস কেবল অতীতের ব্যাপারেই প্রযোজ্য। আমরা যখন পেছন ফিরে তাকাই আর দেখি আমাদের অমুক অমুক আশা পূরণ হয়নি, তখন আমরা আফসোস করি। দুনিয়ার জীবনে কখনোই আমাদের শতভাগ আশা পূরণ হবে না, এটাই সত্য, এটাই বাস্তব। আমাদের জীবন যত বড়, আশা আকাঙ্ক্ষা তার চেয়েও বেশি। তাই মৃত্যুর পরে অনেক আশা অপূর্ণ রয়ে যাবে আফসোস। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটাই বুঝিয়েছেন। তিনি একদিন মাটিতে একটি চারকোনা ঘর আঁকলেন। ঘরের মাঝ বরাবর একটি লম্বা সরলরেখা টানলেন। এটি চারকোনা ঘরের বাইরে চলে এলো, আর মাঝের রেখাটি ডানে বামে কতগুলো আড়াআড়ি রেখা টানলেন। এরপর সাহাবীদের বললেন, বড় রেখাটি হলো মানুষের জীবন, আর এটা চারদিকের রেখা হলো মৃত্যু। চারদিক থেকে মৃত্যু তাকে ঘিরে আছে। সরল রেখার যে অংশটি বাইরে বেরিয়ে এসেছে সেটি হলো তার আশা আকাঙ্ক্ষা, আর ছোট রেখাগুলো হলো বিপদ আপদ। একটি বিপদ থেকে রেহাই পেলেও আরেকটি বিপদ মানুষকে ঘিরে ধরে। বুখারী ৬৪১৭ নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা উদাসীন হয়ে আছে এবং ঈমান আনছে না। সূরা মারিয়াম ১৯ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত। সুতরাং দুনিয়াতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবা ও ইস্তেগফারের সুযোগ রয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এই আশা নিয়ে মাফ চাইতে হবে, আন্তরিকভাবে তওবা করতে হবে, এবং ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঘটানো চলবে না। মানুষের অধিকার নষ্ট করলে তার হিসেব চুকিয়ে নিতে হবে। ভুল করে ফেললে আবার নতুন করে শুরু করতে হবে। তখন আফসোস একটি ইতিবাচক শক্তিতে পরিণত হবে। আগেই বলছি, আখিরাতে আফসোস করে কোনো লাভ নেই, কিন্তু কিয়ামতের আফসোসের বর্ণনা থেকে শিক্ষা নিলে আপনি দুনিয়াতে 5টি উপকারিতা ও কল্যাণ অর্জন করতে পারবেন। 1. দুনিয়ার বাস্তবতা বোঝা। 2. ভবিষ্যতে একই ভুল না করা। 3. আত্মপর্যালোচনা ও অন্তর্দৃষ্টি লাভ করা। 4. পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়ন করা। 5. কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য নিজের সামর্থ্য ও সম্ভাবনা বৃদ্ধি করা। কিয়ামত দিবসের একটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরাহ বা আফসোসের দিন, কারণ ভালো মন্দ সব মানুষই সেদিন আফসোস করতে থাকবে।
ভালোরা আফসোস করবে কেন আরও বেশি নেক আমল করল না, আর মন্দদের তো আফসোসের কোনো সীমা রইবে না। তীব্র আফসোসে নিজেই নিজের হাত কামড়াতে শুরু করবে, কিন্তু কোথাও খুঁজে পাবে না একটু আশার আলো, সহযোগিতার আশ্বাস। চারদিকে শুধু লাঞ্ছনা, অপমান আর হতাশার অন্ধকার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত থাকবে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তাই পালন করে। সূরা তাহরিম আয়াত 6। তবে সুখের বিষয় হলো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই আমাদেরকে সেই আফসোসের কারণগুলো জানিয়ে দিয়েছেন, যেন শেষ বিচারের দিনে আমাদেরকে আফসোস করতে না হয়, যেন হতভাগাদের দলে বীর জমাতে না হয়। কত দয়ালু আমার রব, কত মমতা তার আমাদের প্রতি।